হাই! কিছুদিন আগে আমি এই ১২ মাসি গাঁদা গাছের কাটিংগুলো বালির মধ্যে বসিয়েছিলাম চারা করার জন্য। তো দেখুন কাটিংগুলো থেকে কি সুন্দর রুট চলে আসছে। এখন আমি চারাগুলোকে আলাদা করে নিব আর আগে থেকে মিডিয়া তৈরি করা আছে, তো ওই মিডিয়াতে চারাগুলো সব লাগিয়ে দিব। আর এই চারাগুলোকে যদি আমি হাত দিয়ে টেনে বের করতাম তাহলে কিন্তু রুটগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি পানি ঢেলে আলতোভাবে চারাগুলোকে আলাদা করে নিলাম। দেখুন প্রত্যেকটা কাটিং থেকে মাশাআল্লাহ কি পরিমাণ রুট হয়েছে। আর আমি ৬টা কাটিং বালিতে বসিয়েছিলাম, তো ৬টা কাটিং থেকেই কিন্তু চারা হয়ে গেছে। এখন আমি এই চারাগুলোকে এই ছোট গ্রো ব্যাগের মধ্যে মাটি দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। আর যখন চারাগুলো একটু গ্রোথ নিবে তখন বড় টবের মধ্যে রিপোর্ট করে দিব। আর এই গাঁদা গাছগুলো থেকে কিন্তু সারা বছর ফুল পাওয়া যায়। ফুলের দোকানে সারা বছর যে গাঁদা ফুলটা আমরা দেখতে পাই এটা কিন্তু সেই জাতেরই গাঁদা গাছ। তো এখন আমি সব গাছগুলোকে সেম মিডিয়াতে সেম ভাবে লাগিয়ে পানি দিয়ে দুদিনের জন্য ছায়াতে রেখে দিব, যেখানে ডাইরেক্ট রোদ না পায়। এই কাটিংগুলো যখন আমি বালিতে বসিয়েছিলাম তো বালিতে থাকা অবস্থাতেই কিন্তু গাছগুলোতে কুঁড়ি চলে এসেছিল, কিন্তু কুঁড়িগুলো আমি সব পিঞ্চিং করে দিয়েছি, কারণ গাছগুলোকে আমি ছোট থেকেই ঝোপালো করে তোলার চেষ্টা করব। আর এর পরের আপডেট তো আপনাদের সাথে শেয়ার করবই। চলুন আজকের মতো এতটুকুই। টাটা, বাই বাই।